ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রয় আমি অসহায় তাই এত দূরে রয় শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মধুর মদিনা আর যে কত দূর মদিনা নাম কত মধুর মদিনা আর যে কত দূর পাখির নাই ডানা থাকিলে পাখির নাই ডানা থাকিলে যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আল্লাহুম্মা সাল্লি আলা খুব মহব্বত করুন ওয়ালা আলি সাইয়্যিদিনা قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة للكافرين মহা সম্মানিত আজকের জলসার সভাপতি মহাশয় আমন্ত্রিত দিগার ওলামায়ে কেরামগণ আমার সামনে বসে থাকা দিন দরদি মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা পর্দার অন্তরালে পর্দানাসিনা ধার্মিকা আমার মা ও বোনেরা সকলকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম ও শুভেচ্ছা শুকরিয়া সে রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত করেছেন তাই আমরা সকলে মিলিত কণ্ঠে উচ্চ আওয়াজে সে আল্লাহ পাকের দরবারে একটু শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ জোরে বলবেন না আলহামদুলিল্লাহ তারপরে জানাই প্রিয় নবীর দরবারে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাচ্চারা এত কথা বললে তো হবে না আমি আলোচনা করব যদি আপনারা বুঝতে না পারেন আর আমি যদি আপনাদেরকে বোঝাতে না পারি তাহলে কি কোনো তৃপ্তি আছে কোনো তৃপ্তি নেই আমি যতটুকু বলবো আপনারা মনের কান দিয়ে শুনবেন একাগ্র চিত্তে শুনবেন ইনশাআল্লাহ একটা জায়গায় আপনাদেরকে নিয়ে পৌঁছে দিতে পারবো সেই জন্য সকলেই একটু অন্তরের সঙ্গে আন্তরিকতার সঙ্গে যতক্ষণ থাকবেন একটু আন্তরিকতার সঙ্গে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি কোরআন শরীফ থেকে একটি আয়াত রেখেছি প্রিয় নবীর হাদিস থেকে একটি হাদিস আপনাদের মাঝে উপহার দিয়েছি হাদিস এবং কোরআনকে সামনে রেখেই কিছু আলোচনা করব মহান আল্লাহ রাব্বুল আলামিন আমি গুনাহগার কিছু আলোচনা করার তৌফিক যেন এনায়েত করেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন আমি আলোচনা শুরুর পূর্বেই একটা কথা আপনাদেরকে জানাতে চাই বলতে চাই এই যে আজকে আপনারা আমাকে দাওয়াত করেছেন এই দাওয়াত থেকে লাইফ টাইমের জন্য না কিছু সময়ের জন্য একটু আপনারা আমার সঙ্গে কথা বলবেন আপনারা যে আমাকে দাওয়াত করেছেন এই দাওয়াতটা লাইফ টাইমের জন্য না কিছু সময়ের জন্য
কিছু সময়ের জন্য, ঘন্টা 2। এবার দেখা যাচ্ছে আমি নেমে যাব, একটু নাস্তা করলাম, বেরিয়ে গেলাম, আর 1 ঘন্টা 3 ঘন্টা, তারপরে তো আমি আর থাকবো না, বেরিয়ে চলে যাব। অর্থাৎ আমি চিরস্থায়ী থাকার জন্য এখানে আসিনি, তাই তো? তো মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে, তো চিরস্থায়ী থাকার জন্য পাঠায়নি, চিরস্থায়ী থাকার জন্য পাঠায়নি। আল্লাহ বললেন দুনিয়াতে যাও, একটু নেক আমল করে নিয়ে আমি আল্লাহ আমার দরবারে ফিরে এসো। হাদিসে এসেছে আর দুনিয়াও মাআজিরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের খেতিবাড়ি। অর্থাৎ দুনিয়াতে তুমি এসেছো, কিছু নেক আমল নিয়ে আল্লাহ পাকের দরবারে ফিরে যাও। যদি নেক আমল নিয়ে আল্লাহর দরবারে আমরা উত্থিত হতে পারি, তাহলে আল্লাহ পাকের কাছে আমরা পুরস্কৃত হব। আর যদি নেক আমল না নিয়ে যায়, তো সব বেকার হয়ে যাবে না? হ্যাঁ, এত দালান কোটা, হ্যাঁ, অর্থ ধন সম্পদ যা অর্জন করেছে, সব কিছুই কাজে আসবে না। আসবে কি? কাজে আসবে কেবলমাত্র আপনার নেক আমল। আর যদি নেক আমলই শূন্য হয়ে যায় সেদিন, তাহলে সব বেকার হয়ে গেল না? হ্যাঁ, তো আমি আপনি যদি, মহান আল্লাহ যেমন আমাদেরকে কাজ করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন, তেমন আল্লাহ পাকের দরবারে ফিরে যেতে হবে। আমি আপনি যদি কাউকে কোনো কাজের অর্ডার করে হুকুম দিয়ে থাকি, তো ওই কাজটা যদি অসম্পূর্ণ থেকে যায়, তো অসম্পূর্ণ থেকে যাওয়ার জন্য যার দায়িত্ব দিয়েছিলাম কাজটা সম্পূর্ণ করার জন্য, আচ্ছা ওই ব্যক্তিটাকে অসম্পূর্ণ রাখার জন্য ওই ব্যক্তির প্রতি কি আমি আপনি খুশি থাকবো? হ্যাঁ, আরে তোর কাজ দিয়েছিলাম এই কাজটা করার জন্য, বরং তুই এই কাজটা সম্পূর্ণ করে তবেই আমার সামনে আসবি। অথচ সারাদিন ঘুরে ঘুরে বেড়ালো, সেই কাজটা করলো না। যখন সেই কাজটা না করবে, তখন তার প্রতি আমরা অসন্তুষ্ট হই, সন্তুষ্ট থাকি না, তাই তো? তদ্রূপ আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে, বরং আমরা যেমন সন্তুষ্ট না হয়ে তাকে পাল্টা প্রশ্ন করি, জিজ্ঞাসা করি, ধরপাকড় করা হয়, কাজটা কেন করা হলো না। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে, আমরা যখন ফিরে যাব আল্লাহ পাকের দরবারে কৈফিয়ত দিতে হবে। আল্লাহ বলবে, বান্দা তোমাকে পাঠিয়েছিলাম দুনিয়াতে এই এই কাজগুলো তোমাকে করার জন্য, তুমি এই কাজগুলো করেছিলে। যখন বান্দা বান্দি কাজ না করবে, সদ উত্তর খুঁজে পাবে না, উত্তর দিতে পারবে না, জবাব দিতে হবে না, হবে না? হ্যাঁ, হয় হ্যাঁ বলতে হবে, অথবা না বলতে হবে যে আল্লাহ না, যে কাজগুলো দিয়েছিলে আমি করতে পারিনি, দুনিয়ায় করিনি, আমি অবহেলায় সময় অতিবাহিত করেছিলাম। অর্থাৎ আল্লাহ পাক যেমন আমাদেরকে পাঠিয়েছে, তুলে নেবে, কাজ দিয়েছে, কাজ সম্পূর্ণ করতে হবে। যদি অসম্পূর্ণ রেখে যায়, তাহলে দুনিয়াতে আসা মানে বেকার। সেই জন্য আমি আপনাদেরকে বোঝানোর জন্য কোরআন শরীফ থেকে একটি আয়াত পড়েছি। পৃথিবীতে যত ধর্মগ্রন্থ রয়েছে, কোন ধর্মগ্রন্থের ভিতরে ঠিক এই রকম ভাষায় বা এই রকম ভাবে কোন ধর্মগ্রন্থের ভিতরে সন্দেহ মুক্ত, কোন ধর্মগ্রন্থের ভিতরে সন্দেহ মুক্ত বলে কোন জিনিস আমি পাইনি। যে আমাদের ধর্মগ্রন্থটা হলো সন্দেহ মুক্ত, সত্য ধর্ম, আপনি দেখাতে পারবেন না। কেবলমাত্র ইসলাম ধর্মকেই মহান আল্লাহ আখ্যায়িত দিয়েছেন পবিত্র কোরআন শরীফের ভিতরে। কথা ঠিক না বল? হ্যাঁ, কোরআন শরীফে মহান আল্লাহ বললেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বললেন, আমি আল্লাহ, আমার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। জোরে বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আমরা সেই ইসলাম পেয়েছি। আমরা ইসলাম পাওয়ার পরে আল্লাহ পাকের প্রতি সন্তুষ্ট থাকা দরকার ছিল না? ছিল না? হ্যাঁ, ইসলাম পেয়েছি, আমাদের তো সন্তুষ্ট হওয়ার কথা। আরে এই ইসলাম আল্লাহ পাকের মনোনীত ধর্ম, আমি আপনি ইসলামের সুশীতল ছায়া তলে স্থান পেয়েছি, এটাই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে কখনো শেষ করা যাবে না। এবার আসি যে ইসলামটা আমরা পেয়ে কে কতটা কাজ করেছি, কে কতটা ইসলামটাকে পেয়ে অবজ্ঞা করেছি। আমাদের কিছু ভুল আমি আপনাদের মাঝে ব্যক্ত করতে চলেছি।
আব্বাজান আমার ভাইয়েরা সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ আমার মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। ইসলাম ধর্মের ভিতরে আমরা আসতে পেরেছি, আমরা মুসলমান হয়ে দুনিয়াতে পরিচিতি লাভ করেছি। ও আমার সোনার মানিকেরা, আব্বা জানেরা, ভাই জানেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আজকে আমরা ইসলাম পাওয়ার পরে আমাদের ভিতরে এমন মুসলমান রয়েছে ইসলামটাকে ভালো লাগে না, ইসলাম ধর্মটা ভালো লাগে না, বেধর্মীদের অনুসরণ অনুকরণ আমরা করতে বসেছি। কথা ঠিক না বল? ও আমার সোনা মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলেন, এ আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করবে, ইবাদত উপাসনা করে আমি আল্লাহ আমার দরবারে নেক আমল নিয়ে তোমরা পৌঁছাবে। কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা ইসলামিক আদর্শ ছেড়ে দিয়ে, ইসলামিক কালচার ছেড়ে দিয়ে বেজাতি অনুসরণ অনুকরণ করতে বসেছি। ও আমার আব্বা জানেরা, ভাই জানেরা, সোনার মানিকেরা, ইসলাম মানে হলো নামাজ। কথা ঠিক না বল? ইসলাম মানে হলো রোজা, ইসলাম মানে হলো হজ ও যাকাত। ও আমার সোনার মানিকেরা, ইসলামের এই কাজগুলো যদি আমরা করতে পারি তবে তো আমরা মুসলমান বলে দাবি করতে পারবো। কিন্তু না না, আমরা পক্ষান্তরে নামাজকে ছেড়ে দিয়েছি, রোজাকে ছেড়ে দিয়েছি, হজকে আমরা ছেড়ে দিয়েছি, যাকাতকে ছেড়ে দিয়েছি, বরং এই সমস্ত কাজগুলো আমরা বন্ধ করে দিয়ে বেজাতির অনুসরণ অনুকরণ করতে বসেছি। আল্লাহর হুকুম ছিল নামাজ পড়ো। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক ৮২ জায়গায় বললেন, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ পাক নামাজের তাগিদ দিয়েছেন। ও আমার আব্বা জানেরা, হজের তাগিদ দিয়েছেন, যাকাতের তাগিদ দিয়েছেন। কিন্তু না না না, আমরা এগুলোকে ছেড়ে দিয়ে শয়তানি কাজে লিপ্ত হয়ে পড়েছি। তাই তো নাকি? শয়তানি কাজে আমরা লিপ্ত হয়ে গেছি। শয়তানের কাজ কি? নামাজ পড়া, হ্যাঁ, রোজা রাখা। আরে শয়তান তো নামাজিকে দেখলে ও হিংসায় জ্বলে, রোজাদারকে দেখলে রোজাদারের মনের ভিতরে কুমন্ত্রণ দিতে থাকে, এ সারাদিন না খেয়ে থাকবি, তুই তো মরে যাবি। কি কুমন্ত্রণ দেয় না শয়তান? শয়তানের কাজ হলো নামাজ ছাড়ো, রোজা ছাড়ো, হজ ছাড়ো, যাকাত ছাড়ো, গান বাজনা, টিভি থিয়েটার, সুদ ঘুষ, জেনা ব্যভিচার, এই সমস্ত কাজগুলো করো, আমি শয়তান তোমার প্রতি খুব খুশি হব। ও আমার সোনার মালিকেরা, আব্বা জানেরা, ভাই জানেরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন কোরআন শরীফের ভিতরে, মহান আল্লাহ বললেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু, মানব জাতির জন্য শয়তান প্রকাশ্য শত্রু। ও আমার সোনার মালিকেরা, আল্লাহ জানিয়ে দিয়েছেন কোরআন শরীফের ভিতরে, তবু আমরা ওই কথাকে অমান্য করে শয়তানের সঙ্গে বন্ধুত্ব করেছি। আল্লাহ পাকের কোরআনের কথা অমান্য করে শয়তানের সঙ্গে যে বন্ধু করে, ও কি কোরআন মানে? ও কোরআন মানে না। ও কি পরকালকে বিশ্বাস করে? না না না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ
কোরআন শরীফের ভিতরে বান্দা এবং বান্দির উদ্দেশ্য করে বলে সূরা আল আরাফের ভিতরে মহান আল্লাহ বললেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? ও মা সোনার মানিকেরা, আব্বাজানেরা, ভাইজানেরা, আমার মায়েরা, বোনেরা, বেটিরা, কোরআন শরীফের আয়াতটা আমি আপনাদের মাঝে তেলাওয়াত করলাম, সুর দিয়ে তেলাওয়াত করলাম। শুনতে ভালো লাগলো না লাগলো না? এইবার যদি এর তরজমা মানেগুলো করা হয়, চোখগুলো বড় বড় রসগোল্লার মতো বেরিয়ে যাবে। হুজুর পড়েছে তো খুব দারুণ, খুব সুন্দর, ভালো লেগেছে। এবার যদি মানে করা হয় না, চোখগুলো রসগোল্লার মতো বেরিয়ে যাবে। ও আমার সোনার মালিকেরা, বাজারেরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। আল্লাহ পাক বললেন মানব এবং জিন জাতির ভিতর থেকে বিরাট বড় একটা অংশ তারা জাহান্নামায় যাবে। এই বিশ্ব পরিস্থিতি একদিন সমাপ্তি ঘটবে না ঘটবে না? হ্যাঁ, এই বিশ্ব পরিস্থিতির একদিন পরিসমাপ্তি ঘটবে। যখন পরিসমাপ্তি ঘটবে তখন আমাদেরকে ফিরে যেতে হবে। অনেকে বলে দুনিয়ায় এসে একটু আনন্দ করে নেই, কবে কিয়ামত হবে তাই? আর কিয়ামত হবে কিনা তার গ্যারান্টি আছে নাকি? অনেক মুসলমান আছে তারা এটাকে অবিশ্বাস করে থোড়াই কি আর উড়িয়ে দেয়। ও আমার আব্বা জানেরা, ভাই জানেরা, সোনার মানিকেরা, আমি আপনাদের মাঝে বলতেছিলাম মানব এবং জিন জাতির মধ্য থেকে বিরাট বড় একটা অংশকে আল্লাহ জাহান্নামের আগুনে দিয়ে পোড়াবে। আল্লাহ পাক 8টা জান্নাত তৈরি করেছেন। আমার আল্লাহ 7টি জাহান্নাম তৈরি করেছে। কেউ কোনোদিন শুনেছেন জাহান্নাম কি খালি থাকবে নাকি? জান্নাত খালি থাকবে না, জাহান্নাম পরিপূর্ণ হয়ে যাবে, জান্নাত পরিপূর্ণ হয়ে যাবে কানায় কানায়। অনেকে বলে সবাই যদি জান্নাতে যায় জাহান্নামে যাবে কারা? অনেকে বলে না বলে না। ও আমার সোনার মালিকেরা, আব্বা জানেরা, ভাই জানেরা, না না, জাহান্নাম বড় কঠিন জায়গা, আলোচনা আসবে। ও আমার সোনার মানিকেরা, আল্লাহ বললেন এদের ভিতরে বিরাট একটা অংশ জাহান্নামে যাবে, আর ওই বিরাট অংশটা জাহান্নামা পরিপূর্ণ হয়ে যাবে। তাহলে একটা আধ লোক বলে মনে হয়? কারণ কি জন্য তারা জাহান্নামায় যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ তাদেরকে অন্তঃকরণ দিয়েছিলাম, তাদেরকে আমি আল্লাহ অন্তঃকরণ দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, প্রজ্ঞা দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, চিন্তা চেতনা করে কখনো তারা দেখেনি। অর্থাৎ তাদের অন্তঃকরণ ছিল, অন্তঃকরণ দিয়ে কোনদিন তারা আমি আল্লাহ আমার স্মরণ করিনি।
যদি মুখে মুখে আমি আপনি আল্লাহ 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 জিকিরটা করি, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা করে স্মরণ করি, এই স্মরণ তো প্রকৃত স্মরণ নয়। প্রকৃত স্মরণ হলো বান্দা বান্দি অন্তর থেকে আল্লাহ পাককে যেই স্মরণটা করবে ওই স্মরণটা হলো প্রকৃত স্মরণ। মৌখিকভাবে যদি কেউ স্মরণ করে আল্লাহকে, আপনাদেরকে একটু বোঝাচ্ছি শুনুন, মৌখিকভাবে যদি কেউ আল্লাহকে স্মরণ করে, ও বেটা মসজিদে যে অন্যায় করবে, মসজিদ তো আল্লাহর ইবাদত ঘর নাকি, তা মসজিদে যে গালাগালি করবে, আপনাদের এলাকায় এরকম পার্টি নেই? যদি কারোর সঙ্গে মনোমালিন্য হয়, আমাদের এলাকায় এরকম যন্ত্র আছে, মসজিদে ঢুকি, হ্যাঁ, সে বাজে ভাষা বাজে মন্তব্য, যার অন্তরের ভিতরে আল্লাহর স্মরণ থাকবে ও বাজে মন্তব্য বাজে ভাষা ব্যবহার করতে পারবে, গালাগালি করতে পারবে। অনেকে গালাগালি করে, মনে করে ছোটখাটো একটা গুনাহ, এরকম মনে করে না? আচ্ছা, গালাগালি কি ছোটখাটো গুনাহ? আরে গুনাহ কাবীরা, এটা তো জানে না, মনে করে গাল দিচ্ছি তো কি হয়েছে, কিচ্ছু হবে না। ও আমার আব্বা জানেরা, ভাই জানেরা, সোনার মানিকেরা, আল্লাহ বললেন আমি অন্তর দিয়েছি, এই অন্তর দিয়ে কখনো ভাবে না, এই অন্তর আল্লাহ আল্লাহ করে না। ও আমার সোনার মানিকেরা, আব্বা জানেরা, ভাই জানেরা, আসমান আল্লাহ তৈরি করেছে, জমিন আল্লাহ তৈরি করেছে, চাঁদ সূর্য আল্লাহ তৈরি করেছে, পাহাড় পর্বত আল্লাহ তৈরি করেছে, সবকিছু তৈরি করনেওয়ালা সৃষ্টিকারী হলো আমার দয়াবান আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দর সৃষ্টিকারী। ও আমার আব্বা জানেরা, ভাই জানেরা, সোনার মানিকেরা, আল্লাহ বললেন তাদের অন্তর দিয়েছিলাম, তারা চাঁদের সৌন্দর্য বর্ণনা করেছে, সূর্যের সৌন্দর্য বর্ণনা করেছে, আমি আল্লাহ বলে দিলাম ফুলের সৌন্দর্য বর্ণনা করেছে, কিন্তু ফুলের সুবাস যে দিয়েছে তার কথা কেনা মনে করে না। এই ফুলের সুবাস তো আল্লাহ দিয়েছে, বলছে তার কথাই তারা ভুলে গেল, যার কারণে এদের এই শাস্তি। বিরাট বড় অংশ যাবে। আল্লাহ পাক বললেন ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ তাদেরকে দেখার জন্য, আমি আল্লাহ সুন্দর, আমি আল্লাহ সৃষ্টি, আমি আল্লাহ দৃষ্টি তাদেরকে দিয়েছিলাম, এই দৃষ্টি দিয়ে তারা সুন্দর সুন্দর জিনিস দেখলো, অনেক কিছু দেখে আনন্দ উপভোগ করলো, তারপরেও বান্দা বান্দি সিজদায় মাথা নত করলো না। আমি আল্লাহ বলে দিলাম তাদেরকে শোনার জন্য আমি আল্লাহ শ্রবণ শক্তি দিয়েছিলাম, কান দিয়েছিলাম, কান দিয়ে তারা কখনো ভালো কথা শোনেনি, ভালো কথা যদিও শুনেছিল এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বার করে দিয়েছিল। এটাই হলো তাদের দোষ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দির উপরে বড় ক্ষুব্ধ হয়ে আল্লাহ পাক এই সমস্ত দুরাচার ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ বললেন উলাইকা কাল আনাম। আমি আল্লাহ বললাম তারা চতুষ্পদ জন্তুর সমতুল্য। অমনোযোগী হচ্ছেন নাকি? অসুবিধা হচ্ছে নাকি? আলোচনা বুঝতে কি অসুবিধা হচ্ছে? আল্লাহ বললেন তারা চতুষ্পদ জন্তুর সমতুল্য। গরুর ঠ্যাং কটা? চারটে। ছাগলের, হ্যাঁ, তারপরে আপনার উট, ভেড়া, দুম্বা, বাঁদর, হনুমান, আর বলবো কুকুর, হ্যাঁ, শূকরের কটা? তার
তারা চতুষ্পদ জন্তুর সমতুল্য। আল্লাহ পাক কথা বলে ক্ষান্ত হলেন না, আল্লাহ বললেন বালহুম আদল, বরং তারা চতুষ্পদ জন্তুর চাইতেও আরো নিকৃষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি আল্লাহ খুব সুন্দর করে উৎকৃষ্ট করে আমি আল্লাহ মানবকে তৈরি করেছি। এক জায়গায় যেমন বললেন মানুষ খুব সুন্দর আকৃতি বিশিষ্ট, সুন্দর করে আমি আল্লাহ তৈরি করেছি। যে বান্দাকে আল্লাহ সুন্দর বললেন ওই বান্দাকে আবার অপর আর এক জায়গায় বললেন তারা চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ নিকৃষ্ট। যাদের সম্পর্কে বললেন আল্লাহ বললেন এত সুন্দর তৈরি করলাম, তারা যদি এ সমস্ত কাজগুলো করে, কান থাকার পরে শোনার পরে কাজে না লাগায়, চোখ দিয়ে দেখার পরে কাজে না লাগায়, অন্তর থাকার পরে বিশ্বাস স্থাপন না করে, আল্লাহ শুকরিয়া আদায় না করে যদি গাফেল হয়ে যায়, আমি আল্লাহ বলে দিলাম তারা চতুষ্পদ জন্তুর চাইতে আরো খারাপ। ও আমার আব্বা জানেরা, ভাই জানেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক বললেন বিরাট একটা অংশ জাহান্নামায় যাবে, আর জাহান্নামায় যাওয়ার কারণ হলো এগুলোই। যে চোখ দিয়ে কোরআন শরীফের এই আয়াতটাকে পড়বে আকিমুস সালাহ, ওই মানুষটা কি নামাজ ছেড়ে দিতে পারবে? নামাজের কথা আল্লাহ বলেছে, ও চোখ দিয়ে দেখেছে তবুও নামাজ পড়েনি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের কথা বললেন, ওর যাকাত দেওয়ার সামর্থ্য ছিল তবুও যাকাত দেয়নি। ও দেখেছে কোরআন শরীফে রয়েছে তারপরেও মানিনি।